এই নৌকাগুলোতেই সব মাছ ধরে। কত ছোট ছোট। আমার বাড়ি এখানে কয়েলপাড়ায়। এটাই একসময় সুন্দরবনের মেন জীবিকা ছিল, কিন্তু আস্তে আস্তে মানুষ সরে যাচ্ছে এই জীবিকা থেকে। এখন মোটামুটি 2007-08 সাল অবধি প্রচুর রমরমা ছিল এই বাগদা ধরার, সেটা এখন অনেক কমে গেছে। এখন জোয়ার আছে তো সব ওই বাগদা ধরছে। এই জায়গাটা বলা হয় খটি, মানে এই যে মাছ তুলছে এটাকে। একটা সময় এই এরিয়াটা পুরো জমজমাট ছিল যখন প্রচুর লোক মাছ ধরতো। এই দেখো একেবারে খাঁটি মধু। এটা কি ফুলের বললে? খলছে না, একদম অরিজিনাল মধু। 5 লিটার ড্রামে মনে হচ্ছে 6.5-6 লিটার ঢুকে যাবে। কতটা হয় দেখা যাক। আগের বারের মধ্যে এই সবে শেষ হলো। এখন থাকবে তো মধু কিছুদিন। ওর যদি দরকার হয় পাঠিয়ে দেবো একা। হ্যাঁ ও তো এসছে, বাইক নিয়ে চলে আসবে। নিয়ে গিয়ে কাঁচের বয়মে রাখি তো, হ্যাঁ ওই জন্যই ভালো থাকে, কোনো নষ্ট হয় না। কবে ঢুকেছে মধু? ও তাহলে আরও আগে আসা উচিত ছিল। মধু নেওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে মানে পিসির বাড়িতে যাব। বাড়িতে আর ঢুকবো না, বাড়িতে ঢোকা মানে অনেক লেট হয়ে যাবে। জেঠিমা আছে, দাদারা আছে, অনেকগুলো শরীর তো, সব দিকে আবার দেখা করতে হবে। অলরেডি 1টা বেজে গেছে। এই 30 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এইখানটা আমার ছোট কাকুর বাড়ি রয়েছে। অবশ্য এখন ওরা কেউ থাকে না, সবাই হচ্ছে কলকাতার দিকে চলে গেছে। দাদা দিদি দুজনেই হচ্ছে জব করে, আর কাকিমা একা আছে, ওই জন্য কাকিমাকেও নিয়ে চলে গেছে। এই দিকটা আসলে বেশ ভালো লাগে। দেখো জল কতটা রাস্তার কানায় চলে এসছে, অনেকটা কানায় চলে এসছে। আর ওই হলো সুন্দরবন। আর এই একটা মাছ ধরার নৌকা, এখানে জালও পেটেছে, ওই বাগদার হচ্ছে, বাগদার বাচ্চা। এই দেখো জাল, এটা এগুলোকে পাটা জাল বলে খুব সম্ভব। এইখানে কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে বাঘ পার হয়। ওপাশে অবশ্য জালের ঘেরা রয়েছে, তবুও মানায় না, ওইভাবে চলে আসে। আর এটা হচ্ছে আশ্রমের ঘাট, মানে এটা একটা এনজিও। এক সময় অনেক কিছু করেছিল, তারপর আস্তে আস্তে এখন বন্ধ হওয়ার মুখে এনজিওটা। বারুইপুর সীতাকুণ্ডু আশ্রম এরম কিছু নাম। এটা পুরোটাই হচ্ছে আশ্রমের জায়গা। আর এই নদী পুরো ঘুরে চলে গেছে, গিয়ে হচ্ছে এই জঙ্গলের কানা দিয়ে গিয়ে মোল্লাখালি চলে যাচ্ছে। ও নদীটা হচ্ছে এই অবধি, এরপরেই আমরা আবার ভিতরে ঢুকে যাচ্ছি। এতক্ষণ নদীর রাস্তায় ছিলাম। এই একটা হচ্ছে বোট দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে লোকজন নিয়ে যায় এই বোটটায়। এখনো জল ঢুকছে, তার মানে জোয়ার চলছে এখনো। আর এই যে জাল দিয়ে ঘেরা ঘেরা খালের ভিতরে, এগুলোতে কিন্তু হচ্ছে মাছ ধরার জন্য জাল দিয়ে ঘিরে ঘিরে এর মাঝে আটল পাতে। এই দেখো আটল পাতা এইখানটায়, ওই চিংড়ি মাছ, পার্শে মাছ এইসব ধরার জন্য। যেহেতু নদীর সঙ্গে কানেক্টেড, ওই জন্য নদীর মাছ কিন্তু খালে ওঠে, সেইগুলোই ধরার জন্য এই রকম ব্যবস্থা করা। এইবার ভাবছি দুর্গাপূজার দিকে আসবো, অনেক বছর দুর্গাপূজায় আসা হয় না। আর এরকম একদিনের জন্য এসে পোষায় না, বড্ড তাড়াহুড়ো হয়ে যায়। টোটাল মধু নিলাম হচ্ছে 9 কেজি।
তো এতেই আমাদের সারা বছর চলে যাবে। মধুটা না প্লাস্টিকের পাত্রে রাখলে নষ্ট হয়ে যায়, আমরা কি করি নিয়ে গিয়ে কাঁচের বয়মে করে রেখে দিই, সারা বছর ভালো থাকে। গত বছরের মধু এখনো পর্যন্ত ভালো রয়েছে। গ্রাম কত সুন্দর, কত নিস্তব্ধ দেখো, কারো ভিতর কোনো ব্যস্ততা নেই, কোনো তাড়াহুড়ো নেই। আর একটু মফস্বল কিংবা শহরের দিকে মানুষ ছুটে বেড়াচ্ছে না, আমরাও ছুটে বেড়াচ্ছি, সেই দলে আমিও। গ্রাম কার না ভালো লাগে, জন্মস্থান কার না ভালো লাগে, কিন্তু জীবন জীবিকার তাগিদে সবাইকে ঘর ছাড়া হতে হয়। সেই এখান থেকে ক্লাস 7-এ থাকতে বের হয়ে গেছি, তারপরে এখন গ্রামের অতিথি হয়ে গেছি। ওই ঘুরতে আসি মাঝে মধ্যে, তো তখন পড়াশুনোর জন্য বাইরে বেরোতে হয়েছিল, তারপরে আর ঘরে ফেরা হয়নি। কুমির বাড়িতে কারেন্ট, টোটো, অটো, এই পাকা রাস্তা, এগুলো সব এক সময় স্বপ্ন ছিল। কত পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে গ্রামগুলো। এইসব রাস্তায় হাঁটু সমান কাদায় হচ্ছে হেঁটেছি। এখন হচ্ছে স্কুলের ছেলেমেয়েরা আর হেঁটে স্কুলে যায় না, সব গাড়িতে যায়, লোকজন বাজারে যায় গাড়িতে। কত চেঞ্জ হয়ে গেছে। একটা সময় গ্রামের পর গ্রাম মানুষ হচ্ছে এ মাথা থেকে ও মাথা সব হেঁটে যাতায়াত করেছে। চলে এসেছি বনবিবিতলা, আর এখানে এই একটা দেখো টিউবওয়েল আছে। একটা সময় হচ্ছে আমাদের পুরো এই পাড়াতে একটাই টিউবওয়েল ছিল, এখন তো সব বাড়ি বাড়ি একটা করে টিউবওয়েল, প্রত্যেক বাড়িতে একটা করে। এখন বৃষ্টি হয়েছে তো ওদিকে, ইয়েতে ফরেস্ট অফিসের দিকে বর্ষা হয়েছে? একদম হয়নি, ওখানে পুরো দাঁড়িয়ে বর্ষা হয়েছে। জবা গাছ তো মারা গেছে অনেক দেখছি। হ্যাঁ, হ্যাঁ, না না ও আর খুলতে হবে না। না, হ্যাঁ নিয়েছি 9 কেজি। হ্যাঁ, এত জবা গাছ ছিল, জবা ফুল। আর এই পিছন দিকে পিসির বাড়ির বাগান, এখানে আবার একটা বেঞ্চ করা, এখানে সবজি চাষ হয়েছে, কুঁচি টুসি দিয়েছে। পিসির বাড়িতে হচ্ছে চারিদিকে ফুল গাছ, এটা একটা রঙন ফুল। আসবো আসবো করে সেই সাথে পিনাকির আসার কথা ছিল, ওই জন্য পিনাকির আর আসা হলো না। এখন বাজে 2টো, আর এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এইখানে দেখো কি সুন্দর একটা কাঠের সাঁকো, দারুণ লাগছে। বাড়িতে এই 1.5-2 ঘন্টা মতো ছিলাম, মানে পিসির বাড়িতে। বাড়িতে আর ঢুকলাম না, কারণ দেরি হয়ে যাবে বলে। এদিকে আবার জোয়ারটা শেষ হয়ে গেলে, নদীতে ভাটা পড়ে গেলে তখন বাইকটা পার করতে সমস্যা হয়ে যাবে। এই খেয়াতে অনেকটা নিচে নামাতে হয়, আর আমার অভ্যাস নেই তো, একটুখানির জন্য এসছিলাম। আবার হচ্ছে কবে আসা হবে কে জানে, ঠিক নেই কবে আসতে পারবো আবার। এইটা কিন্তু আমাদের হচ্ছে মেন রোড। এই রোডের দুপাশে এক সময় প্রচুর গাছ ছিল, আর এটা হচ্ছে ইটের রাস্তা ছিল। তো এখন তো হচ্ছে এটা পিচের রাস্তা হয়ে গেছে। আর আইলার পরপরই হচ্ছে এই গাছগুলো সব ভেঙে যায়, মানে পরপর 3টে বড় ঝড় গেছে তো, আইলা, আমফান, বুলবুল, 3টে বড় বড় ঝড় গেছে। আর এইসব জায়গাগুলো একদম ফাঁকা ছিল। এই একটা ভিটে বাড়ি হয়ে গেছে দেখছি, এই একটা হচ্ছে, আস্তে আস্তে এটাও ভর্তি হয়ে যাবে। এইসব রাস্তা একসময় দুপুরবেলা আসতেও ভয় লাগতো, এত খাঁখা করতো। আর দুপাশে গাছ ছিল তো, পুরো অন্ধকার থাকতো।
9 কেজি মধু বাইকে ঝুলিয়ে নিয়েছি। পিঠে হচ্ছে আম রয়েছে, আবার পিসি তরকারি দিয়েছে সেটা পিঠে, রান্না করা মাংসের তরকারি দিয়েছে। যখন আসি একদম ফাঁকা আসি, কিন্তু বাড়ি যাওয়ার সময় তখন ভর্তি হয়ে যায় ব্যাগ ট্যাগ। এটা হচ্ছে একটা শিব মন্দির। এইখানে অনেক বড় চড়ক হয়, আমাদের গ্রামের সব থেকে বড় চড়ক বলা যায় এখানে। আর এই দেখো লোকজন কিন্তু বাজারে যাচ্ছে, আজকে হাটবার তো, যত বিকাল হবে তত লোকজন এদিকে বাড়বে আসা, কারণ সপ্তাহে একটাই হাট, আর এটাই হচ্ছে কুমিরমারির মেন বাজার। একটা সময় এই পথ আমাদের হেঁটে আসতে হয়েছে, যখন স্কুলে আসতাম এই পথে হেঁটে হেঁটে আসতাম। প্রথম মানে ক্লাস 4-5 অবধি তখন মাটির রাস্তা ছিল, তারপরে পাকা রাস্তা হয়। খুব বেশি দিন এখানে পড়াশোনার সুযোগ হয়নি, 7 অবধি পড়েছি। তারপরে 7-এ এখান থেকে চলে যাই, গিয়ে হোস্টেলে চলে যাই, 8 থেকে চলে যাই। স্কুলটায় ঢুকতে পারলে ভালো হতো, অনেক দিন যাই না তো স্কুলে, বহুদিন যাই না স্কুলে। সব দোকানপত্র আস্তে আস্তে বসছে, এই দেখো সব মালপত্র এনে নামিয়েছে। এটাতে কাঁঠাল যাচ্ছে, এটাই হলো আমাদের হাট বাজার। হ্যাঁ, ব্রেক ছেড়ে দিচ্ছি। এইখানে চাপ হয়ে যাবে আমার উঠতে। দাঁড়াও 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 দাঁড়াও, হচ্ছে না, পাচ্ছি না। তুমি ধরো দাদা, আমি চাকি দিচ্ছি। এখানে পা দিতে পারছি না, এসো তুমি ধরো। পা দিতে পারবে না কেন? আমি চাপ রাখতে পারছি না, আমার আমি গাড়ি টান লেগেছি, তুমি নাও গাড়ি, আমার টান লাগবো। নাও ধরে রাখো তো গাড়িটা। হ্যাঁ ঠিক আছে, সোজা চলো। এইটা পার হলে আর সমস্যা নেই। এই হচ্ছে ঘাটে আস্তে আস্তে সব বোটগুলো ভিজছে। এগুলোতে দেখো সব মালপত্র এসছে, ওইটা চারা এসছে, তারপর আলু, পেঁয়াজ। হাটবার তো ওই জন্য এগুলো ওই মোল্লাখালী থেকে আসে, তারপরে ওপারে যোগেশগঞ্জ থেকে আসে, এইসব জায়গার থেকে আসে সব। কুমিরমারি ছেড়ে চলে যাচ্ছি, আবার কবে আসবো তার ঠিক নেই। এখনো পুরোপুরি ভাটা হয়নি, সবে ভাটা হচ্ছে। ধামাখালি নদীটা পার হয়ে যায় যেন, তার আগে যেন বর্ষা না আসে। এইদিকে দেখছি প্রচুর মেঘ করে আছে, এইদিকেই কিন্তু রায়মঙ্গল। এই দূরে যে বড় নদীটা দেখাচ্ছে এটা হচ্ছে রায়মঙ্গল, এইটা হচ্ছে বড় ধোলাই বোট। মানে এইটাতে হচ্ছে তোমার সব মালপত্র নিয়ে আসা যাওয়া করে। আর সুন্দরবন অঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম কিন্তু এই নদীপথ আর এই ভটভটি। এবারে গাড়ি ওদের হাতে ছেড়ে দেবো, আমি আর ধরবো না, রিস্ক হয়ে যায়, ভারী গাড়ি তো। যা গরম দিচ্ছে, মারাত্মক গরম, সূর্যটা একদম সোজাসুজি রোদ দিচ্ছে। এখন বাজে 3টে, 2:30টার সময় বাড়ি থেকে বের হয়েছিলাম, দেখা যাক কতক্ষণ লাগে।